রান্নাটা সকলের চেনা জানা হলেও রান্নাটা আজকের খুবই স্পেশাল। বানিয়ে নেব আজকে আলু দিয়ে লাল লাল মুরগির মাংসের ঝোল। সকলেরই জানা, কিন্তু আজকে রেসিপিটা না বলে বলবো আজকে একটা অন্য গল্প। রান্না করতে গেলে যেমন ঠিকঠাক উপকরণের দরকার হয়, ঠিক তেমনি যে পাত্রে রান্নাটা করব সেটারও সঠিক হওয়া দরকার। আজকাল শুনছি লোহার কড়াইতে রান্না করা নাকি খুবই ভালো, আর সকলকে দেখছিও লোহার কড়াইতে রান্না করতে। অগত্যা আমিও আনিয়ে ফেললাম অনলাইনে একটা লোহার কড়াই। কিন্তু এই যে কড়াইটা দেখছেন, এই কড়াইটাতে একটা কালো লেয়ার ছিল প্রথমে, যেটা তুলতে আমার কড়াইটাকে প্রায় 25 থেকে 30 বার ধুতে হয়েছে। মানে ভালো করে মাজতে হয়েছে, কখনো লেবু দিয়ে, কখনো তেঁতুল দিয়ে, কখনো ডিশওয়াশার দিয়ে। তারপরে সেই কালো লেয়ারটা গেছে। বাকি যে একটু আধটু কালো দেখা যাচ্ছে সেটা কিন্তু আর হাতেতে একেবারেই লাগছে না। সেটা শত চেষ্টা করেও আমি ওঠাতেও পারিনি। এই হলো রান্নার গল্প। ভয় ভয় তাই আজকে শুরু করলাম প্রথম এই কড়াইটাতে, মানে এই লোহার কড়াইটাতে মুরগির মাংসের ঝোল। প্রথমে আলুগুলো ভেজে তুলে রেখেছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মশলা, যেখানে ছিল পেঁয়াজ, টমেটো, রসুন আর একটু কাঁচা লঙ্কা। ভালো করে সর্ষের তেলের মধ্যে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেসিক মশলাগুলো, হলুদ, লঙ্কা, ধনে, জিরে, পরিমাণ মতো নুন। ভালো করে কষেছি। কষানো হয়ে গেলে একেবারে শেষকালে দিয়েছি 1.5 চামচ মতো আদা বাটা। এবার এই মশলাটাও ভালো করে কষে নিয়ে, মানে আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2.5 চামচ মতো ফ্যাটানো টক দই। আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু তেল ছেড়ে বেরোতে যখন শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। একটুখানি ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ভালো মতো তেলটা ছেড়ে বেরিয়ে আসে। সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে কড়াইয়ের গা দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। এইবারে আর কিচ্ছু না, ভালো করে মাংসটা কষতে হবে। শুনেছি এই লোহার কড়াইতে রান্না করলে রান্নার স্বাদ, গন্ধ, রং সব কিছুই অতুলনীয় হয়। তাই আজকে হাতে নাতে করে দেখব ঠিক করেছি আমি। খুব ভালো করে চিকেনের টুকরোগুলো মশলার সাথে কোট করে নিচ্ছি বা ভালো করে কষে নিচ্ছি। কষানো যখন বেশ হয়ে যাবে, মানে 80% মতো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। প্রথমে একটু নুন দিয়েছিলাম শুধুমাত্র মশলাটা কষানোর জন্য, এখন দিয়ে দিলাম যতটুকু বাকি নুন লাগবে সেই পুরোটা। সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর দিলাম হামানদিস্তায় গুঁড়ো করা একটু গরম মশলা। এখানে আছে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমি মুরগির মাংসে একটু বড় এলাচ ব্যবহার করি, খুব সুন্দর একটা গন্ধ হয়, ভালো লাগে খেতে। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলাটা সুন্দর গন্ধ যখন বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো গরম জল। দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। প্রথমে শুধু মশলাটা কষে নিয়েছি, তারপর চিকেনের টুকরোর সাথে মশলাটা ভালো করে কষে নিয়েছি। চিকেনের টুকরোগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো গরম জল। এবারে একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর কিছুই করার নেই, রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে যখন চিকেনের টুকরো আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, কেননা কষতে কষতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে। 10-12 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে দিলাম। এই লঙ্কার, মানে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু মুরগির মাংসেতে বেশ ভালো লাগে। এবারে কাজটা কিন্তু আপনাদের, যেহেতু আপনাদের খাওয়াতে পারলাম না, তাই আপনারা এর রং দেখেই বলুন যে রান্নাটা কি একটু অন্যরকম হয়েছে, মানে এর রংটা কি একটু অন্যরকম হয়েছে, মানে ভালো হয়েছে কি না। নর্মালি আমরা যে স্টিলের কড়াই, অ্যালুমিনিয়াম কড়াই বা ননস্টিক কড়াইতে রান্না করি তার থেকে কি একটু আলাদা রকম হয়েছে? আমার দেখে খুব একটা চেঞ্জ তো মনে হলো না, তবে বাড়ির সবাই, মানে যারা খেয়েছে তারা বললো রান্নাটা একটু সাবেকি ধাঁচের হয়েছে। আপনারা বানিয়ে জানাবেন।